ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখাওয়া जुज इबादत निस्ते मक़सूद अज्जहा हम सुरातो हम सिराते मुस्तफा मेरा ओ अल्लाहर बंदारा ओ যুবক ও পর্দার মা ও বৃদ্ধ বাবা আমার আল্লাহ বলে আমি ইবাদতের জন্য পাঠাইছি বান্দা আজকে তো ইবাদত করতে পারলা না যারা ইবাদত করে তাদেরকেও পছন্দ করতে পারলা না ও বৃদ্ধ বাবা ও পর্দার মা তোমার মতো কত মা পর্দা করে 5 ওয়াক্ত নামাজ পড়ে স্বামীর খেদমত করে তুমি কেন পারো না ও যুবক ভাই তুমিও তো যুবক আমিও তো যুবক তোমার মন গুনাহ করতে চায় আমার মন গুনাহ করতে চায় তোমারও নাচ দেখতে মন চায় আর নাচ দেখতে মন কার বা না চায় কিন্তু নাচ দেখতে মনে চায় কিন্তু সেখান থেকে ফিরে আসার নামই হলো তাকওয়া জোরে বলেন ঠিক না বেঠিক মন তো চাবে কিন্তু মন চাইলেই করা যাবে না সেখান থেকে ফিরে আসতে হবে কি হবে না ভাইরা আমার ও যুবক ও পর্দার মা ও বৃদ্ধ বাবা আমার আল্লাহ বলেন আমি তোমাদেরকে ইবাদত করার জন্য পাঠাইলাম কিন্তু আজকে তো ইবাদত করতে পারলা না আমার জিকিরও করতে পারলা না আমি আল্লাহকে কখনো গোলামিও করতে পারলা না এ বান্দা আমি আল্লাহ সকালে ডাকলাম তোমারে পাইলাম না জোহরের সময় ডাকলাম পাইলাম না মাগরিব ইশা ফজরের সময় ডাকলাম পাইলাম না আমি আল্লাহ বেজার হই নাই আমি আল্লাহ রাগও করি নাই আমি আল্লাহ নামাজিরও যে গাছের ফল খাওয়াই বেঈমানেরও সেই গাছের ফল খাওয়াই আমি আল্লাহ ইমানদারেরও যে নদীর মাছ খাওয়াই আমি আল্লাহ বেঈমানেরও সেই নদীর মাছ খাওয়াই আমি আল্লাহ বেজারও হই নাই আমি আল্লাহ গোসাও হই নাই আমি আল্লাহ তাহাজ্জুদের সময় ডাকতে থাকি আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালাহ আলা মিন মুস্তারজিকিন ফারজুকু এ বান্দা তোমার কি গুনাহ হয়েছে বেশি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও তুমি কি অভাবের মধ্যে আছো আমি আল্লাহর কাছে দোয়া করো আমি আল্লাহ গভীর রাতে ডাকতে থাকি বান্দা আয় আমি আল্লাহ তোর দিকে চাইছি বান্দা আমি আল্লাহ জিকির করো আমি আল্লাহকে ডাকতে থাকো আমি আল্লাহর কুদরতি পায়ে যদি সিজদা লাগাইতে পারো আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিব ভাইরা আমার ও আল্লাহর বান্দারা আজকে গুনাহ হয়ে গেছে শুধু গুনাহ আর গুনাহ গুনাহ আর গুনাহ চোখের গুনাহ হাতের গুনাহ আজকে কলমের গুনাহ হয়ে গেছে কিন্তু তোমার আমার গুনাহ মাফের কোনো টেনশন আসেনি জোরে বলেন আছে না না আজকে সাহাবায়ে কেরামের দিকে তাকাও তাদের কি অবস্থা ছিল তাদের কি হালাত একটা গুনাহ হয়ে গেলে সেই চিন্তায় বাঁচতো না কেমনে গুনাহটা মাফ করা লাগবে কেমনে গুনাহটা ক্ষমা চাওয়া লাগবে আপনারা সকলে জানেন আল্লাহ তাআলা 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে কি দেয় নাই 10 জন জান্নাতি সাহাবী আমি বুঝাইতে যাচ্ছি এত গুনাহ করার পর আপনার কোনো টেনশন নাই আর তাদের জীবনে গুনাহ নাই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তারপরও কি পরিমাণ কান্না ও আল্লাহর বান্দারা ও পর্দার আলের মা এক নাম্বার হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই নাম্বার হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন নাম্বার হলো হযরত উসমান চার নাম্বার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমতের নবী বলেন আমি একদিন গভীর রাত্রে ঘুমাইতেছি কি করতেছে ঘুমাইতেছি কি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি চলবে
রহমতের নবী বলেন, আমি ঘুমাইতেছি, ঘুমের মধ্যে শুনি কান্নার আওয়াজ। আমি ঘুম থেকে জেগে মসজিদে নববী পাশেই ছিল, গিয়ে দেখি এক আল্লাহর বান্দা গভীর রাত্রে কান্নার আওয়াজ, শুধু কান্নার কান্না। রহমতের নবী বলে, আমি এক পা দুই পা করে আগায়া যাই, সেখানে গিয়ে দেখি কান্না করে। সে কান্না অন্য কোনো আল্লাহর বান্দা করতেছে না, জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট পাওয়া সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। রহমতের নবী বলে, ও আবু বকর, তুমি তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছো, তারপরও কেন এত কান্না? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা আয়াত বারবার তেলাওয়াত করতেছি আর কান্না করতেছি। কোন আয়াত? আমার আল্লাহ বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনের জান এবং মাল কিনে নিয়েছি, বিনিময়ে তাদেরকে আমি জান্নাত দিয়েছি। কয়, আল্লাহ তো ভালোই বলেছেন, কান্নার কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন কিয়ামতের ময়দান কেউ কাউকে চিনবে না, সমস্ত নবী রাসূলগণ উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, কেউ কি কারো দিকে তাকাবে না? বলে, না না, কেউ কারো দিকে তাকাবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন সবাই উলঙ্গ হয়ে যাবে, সেখানে কেউ কাউকে চিনবে না। আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও আবু বকর, কি নিয়ে আসছো? আমি যে তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি, আর আমি আল্লাহ তোমার জান এবং মাল কিনে নিয়েছি, কি নিয়ে আসছো একটু আমারে দাও। যখন আমি বলবো, ইয়া আল্লাহ, আমি নামাজ নিয়ে আসছি, তেলাওয়াত নিয়ে আসছি, রোজা নিয়ে আসছি, দান সদকা নিয়ে আসছি, যদি আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলে, আবু বকর, তোমার জান্নাত তুমি আমাকে ফিরায়া দাও, তোমার আমল তুমি ফিরায়া নাও, তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই। ও আল্লাহর বান্দারা, জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট পাওয়ার পরে যদি এত ভয় হয়, এত টেনশন হয়, এত যদি কান্না করে, তাহলে তোমার আমার কি পরিমাণ কান্না করা দরকার? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বকরির বাচ্চাকে কোলে নিয়ে বলে, এ বকরির বাচ্চা, তোমার জীবন কত ধন্য, তোমার জীবনে তো কোনো হিসাব নাই, কিন্তু আমি আবু বকর 1 সেকেন্ডের হিসাব না দিয়ে আমি সামনে আগাইতে পারবো না। ও আল্লাহর বান্দারা, তারা যদি সোনার মানুষ হয়েও যদি এত চিন্তা করে, এত টেনশন করে, কিন্তু তোমার আমার তো আজকে শুধু গুনাহ আর গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ। এই গুনাহ নিয়ে কতদিন আর চলবা? এই গুনাহ নিয়ে আর কতদিন থাকবা? আজকে দাড়িও রাখতে পারলা না, আজকে মাথার টুপিও পরতে পারলা না, আজকে রসুলের জুব্বা, রসুলের পাঞ্জাবিও গায়ে লাগাইতে পারলা না। এভাবে আর কতদিন চলবা? তুমি কি নিয়াত করেছো চিরদিন এই দুনিয়ায় থাকবা? নি থাকা যাবে নি? থাকতে পারছে কেউ? তোমার বাবায় পারছে, দাদায় পারছে, তুমি কি পারবা? এ যুবক, তুমিও পারবা না, আমিও পারবো না, কেউ পারে নাই, পারবেও না। এই জন্য আমার আল্লাহ বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেটাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, কিরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলার আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। ঠিক না বেঠি? মেলা যদি একবার ভেঙ্গে যায় আর কি জমে? সূর্য যদি একবার ডুবে যায় আর কি উঠানো সম্ভব? ঠিক তেমনই ভাবে আপনার আমার হায়াত
সময় আমার আল্লাহ দিয়েছেন, যেদিন মালাকুল মউত তোমার আমার বাড়ির সামনে চলে আসবে আল্লাহর বান্দারা। আর লম্বা করব না, শেষের দিকে চলে যাচ্ছি। ভাইয়ারা আমার, এই দুনিয়া আছি, এক সময় ছিলাম না, এখন আছি, আবার একদিন থাকবো না। হঠাৎ করে মাইকের মধ্যে আলান হইয়া যাবে, নাই না ওই আল্লাহর বান্দা দুনিয়াতে নাই। ও আল্লাহর বান্দারা, গোনা নিয়া যদি কবরে যাও, তোমারও কি উপায় হবে, আমারও কি উপায় হবে? একটু চক্ষু দুইটা বন্ধ করো, একটু খেয়াল করো। মা বাবার সঙ্গে বেয়াদবি তো করিস রে যুবক, মুরব্বিদার সঙ্গে বেয়াদবি করিস, ওলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করিস। আর কতদিন করবা, আর কতদিন এভাবে চলতে থাকবা? নামাজও তো পড়ো না, রসুলের সুন্নত এখনো তো রাখো নাই। এই অবস্থায় যদি মালাকুল মউতের সঙ্গে দেখা হইয়া যায়, তোমারও বা কি উপায় হবে, আমারও বা কি উপায় হবে? তুমিও তো মুসলমান, আমিও তো মুসলমান। তুমিও যে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম। তোমার কালেমা আমার কালেমা এক না দুই, তোমার রব আমার রব এক না দুই, তোমার নবীও এক আমার নবীও এক, তোমার কিবলাও যা আমার কিবলাও তাই। কিন্তু আজকে তুমি কেন ভিন্ন রকম চলো, আমি কেন লাইনে চলার চেষ্টা করি? তুমি কেন নামাজ ছাড়তে চাও, আর আমি কেন লক্ষ টাকা দিলেও নামাজ ছাড়তে চাই না? তুমি কেন দাড়ি কামাইতে মজা পাও, আর আমি কেন লক্ষ টাকা দিলেও রসুলের সুন্নাত কামাবো না? তার কারণ কোরআন পড়ে দেখলাম, হাদিস পড়ে দেখলাম, একটা যারা গোনা নিয়া যদি অন্ধকার কবরে যাও, ওই কবরের মাটি তোমাকেও ছাড়বে না, আমাকেও ছাড়বে না। ওই কবরের মধ্যে যদি যাও গুনাহ নিয়া, ওই কবরের মাটি তোমাকেও ছাড় দিবে না, আমাকেও ছাড় দিবে না। ওই কবরের মধ্যে প্রশ্ন হবে, জোরে বলেন কয়টা? তিনটা প্রশ্ন হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতাল লিল আলামিনের পরিচয় দাও। বাবা একটু খেয়াল করো, মনে করো আমি কবরের মধ্যে শুয়ে আছি, ওই কবরের মধ্যে প্রশ্ন তিনটা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতাল লিল আলামিনের পরিচয় দাও। যারা রবের হুকুম মেনে ওই অন্ধকার কবরে যাবে, তারা বলবে রব্বি আল্লাহ দীনুল ইসলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যারা রবের হুকুম না মানিয়া ওই অন্ধকার কবরে যাবে, তারা বলবে হা হালা আদরি, হা হালা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আমার আল্লাহ বলবে, রে ফেরেশতারা দল, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই নাফরমানের আমি সূর্যের আলো দিয়েছিলাম, চাঁদের আলো দিয়েছিলাম, আমি আল্লাহ নিয়ামত খাওয়াইছি, আমি আল্লাহ পুকুরের মাছ খাওয়াইছি, আমি আল্লাহ গাছের ফল খাওয়াইছি, আমি আল্লাহ এদেরকে দুনিয়ায় পাঠাইছি। ও ফেরেশতারা, আমি লম্বা একটা হাত দিয়েছিলাম, কিন্তু বান্দা না না, দুনিয়াতে গিয়া শুধু আকাম করেছে, শুধু গুনার কাজ করেছে, আমি আল্লাহর ইবাদত করে নাই। আবার যারা ইবাদতের কথা বলতো, তাদেরকে আবার তাড়াইয়া দিত। ও কবরের মাটি, ওই নাফরমানকে এমন জোরে চাপ মারো, ওই কবরের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড় অন্য পাজরের মধ্যে ঢুকে যাবে। ওই কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ দংশন করতে থাকবে। ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন, ওই কবরের মধ্যে আমার আল্লাহ বলবেন, এ ফেরেশতা, জাহান্নামের সঙ্গে একটা সম্পর্ক লাগাইয়া দাও। তখন তোমারও বা কি উপায় হবে, আমারও বা কি উপায় হবে? ওই কিয়ামতের ময়দানে তোমার বন্ধুও থাকবে না, আমারও বা বন্ধুও থাকবে না। রহমতের নবী একদিন কান্না করে, আম্মা যারা আয়েশা বলে,
ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যবহারের কারণে আপনি কি কষ্ট পেয়েছেন? বলে না না। কি জন্য কান্না করে? বলে দুই কারণে আমি কান্না করি। এক হলো দুঃখের সময়ের বিবি ছিল আমার খাদিজা, আর দুই নাম্বার হলো কিয়ামতের ময়দানের কথা যখন মনে পড়ে যায় আমি নবীও চোখের পানি ধরে থাকতে পারি না রে আয়েশা। বলে কিয়ামতের ময়দান কেমন হবে একটু আমার শুনান। রহমতের নবী বলে, ও আয়েশা, কিয়ামতের ময়দান সমস্ত মানুষগুলো উলঙ্গ হবে, সূর্যটা 6 হাত মাথার উপরে চলে আসবে। আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবে, রে সূর্যের আলো সব তাপ ছেড়ে দাও। আর ওদিকে জাহান্নামের আগুন, জাহান্নাম বলবে, আল্লাহ বেনামাজিদেরকে দাও, বেনামাজিদেরকে দাও, বাড়াই কামানে ওয়ালাদেরকে দাও, সুদ খানে ওয়ালাদেরকে দাও, বিপদ করনে ওয়ালাকে দাও। আমার আল্লাহ বলবে, এরে ফেরেশতারা 70,000 সেকল জাহান্নামের গলায় লাগা, জাহান্নাম যেন কিয়ামতের ময়দানের দিকে আসতে না পারে। যদি কিয়ামতের ময়দানের দিকে আসে আমার সব গুনাহগার বান্দারে খেয়ে ফেলবি। এ ফেরেশতারা জাহান্নামের ধর, জাহান্নাম যেন কিয়ামতের ময়দানের দিকে আসতে না পারে। 70,000 শিকল লাগায়া জাহান্নামকে টেনে ধরবি, তারপর আটকাইতে পারবি না। আমার আল্লাহ বলবে, রে ফেরেশতা এদিকে আয়। আমার আল্লাহ ওই ফেরেশতার হাতে একটু পানি দিয়া বলবে, ছিটায়া দাও। ছিটায়া দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতে থাকবে। ফেরেশতা বলবে, আল্লাহ 70,000 শিকল লাগায়াও টেনে রাখতে পারি না, এটা কোন পানি দিলা? এটা কি হাউজে কাউসারের পানি, নাকি এটা জমজমের পানি, নাকি এটা বেহাতের পানি? আমার আল্লাহ বলবে, হে ফেরেশতারা, এটা বেহাতের পানিও না, এটা জমজমের পানিও না, এটা কোনো বরকতের পানিও না, এটা হলো আমার গুনাহগার বান্দার পানি। বান্দা গভীর রাত্রে আমি আল্লাহর নাম নিয়ে ডেকেছি, আমি আল্লাহর জাহান্নামের কথা স্মরণ করে কান্না করেছি, আমি আল্লাহর সঙ্গে গোপনে গোপনে সম্পর্ক লাগায়া কান্না করেছি। আর আমাকে বলেছে, মালিক আল্লাহ গুনাহ করেছি আর গুনাহ করব না, আল্লাহ নামাজ ছেড়েছি আর নামাজ ছাড়বো না, আর কখনো মা বাবার সঙ্গে বেয়াদবি করব না। এরে যুবক, কতদিন মার সঙ্গে বেয়াদবি করেছো, কতদিন মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করেছো, কতদিন ওলামায়ে কেরামের বেয়াদবি করেছো। ফরদুন সামাদুন আন সিফাতিল খলকি বারিউন, ফরদুন সামাদুন আন সিফাতিল খলকি বারিউন, রব্বুন আযালি উন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিউন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুহাব্বতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা,
জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, এবং জবান দিয়ে যা বলবা, এই জবান লড়াইয়া যা বলবা, মিথ্যা বলা যাবে না। এই জবান দিয়ে যা বলবা সব সময় সত্য কথা বলো, ঘোষণা কার। তাহলে দুইটা লাভ হবে, ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তোমাদের টুটা ফাটা আমলগুলো কবুল করে নিবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান ইয়াজমাল লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল লাহুল জান্নাহ। রহমতের নবী জানায়া দেন, ও উম্মতের দল, তোমরা যদি দুটো জিনিস হেফাজতের জিম্মা নাও, তাহলে আমি রাসূল তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আই ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বহরে সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। রহমতের নবী বলেন, তোমরা যদি দুটো জিনিস হেফাজতের জিম্মা নাও, তাহলে আমি রাসূল তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এক নাম্বার হলো জবান, আর দুই নাম্বার হলো দুই চোয়ালের মাঝখানে হলো লজ্জার স্থান। এই দুই জিনিসের যদি হেফাজত করতে পারো রে মুমিন, তাহলে আমার আল্লাহ তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে জবানের কোনো বালাই নাই, জবানে যা আসতেছি তাই বলতেছো, জবানের কোনো দাম নাই। আমার আল্লাহ বলে, বান্দা এই জবান আমি ফায়সা কথা বলার জন্য দেই নাই, এই জবান আমি খারাপ কথা বলার জন্য দেই নাই, এই জবান আমি গুনার কাজের জন্য দেই নাই, এই জবান আমি গীবত করার জন্য দেই নাই, এই জবান আমি গালিগালাজ করার জন্য দেই নাই। এই জবান আমি আল্লাহ দিয়েছি বান্দা, জানো আমি আল্লাহ জবান দিয়েছি। এই জবান দিয়ে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করবা, এই জবান দিয়ে মা রে মা বলে ডাক দিবা, এই জবান দিয়ে রাসূলের প্রতি দরুদ পড়বা, এই জবান দিয়ে আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাকবা। এ বান্দা জানো আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমি আল্লাহ তোমার জবানের দিকে ছায়া থাকি। বান্দা কখন একবার আমারে আল্লাহ বলে ডাক দিবা, আমি আল্লাহ তোমার জবানের দিকে ছায়া থাকি। হে বান্দা আমি আল্লাহ তোমার জবানের দিকে ছায়া থাকি রে মুমিন, কখন একবার আমার আল্লাহ বলে ডাক দিবা। কিন্তু সকাল যায় সন্ধ্যা যায়, আমি আল্লাহর একবারও আল্লাহ বলে ডাক দাও না। এ বান্দা তোমার মাকে যখন মা বলে ডাক দাও না, মা তো বেজার হইয়া যায়, মা অসন্তুষ্ট হইয়া যায়। একদিন বাবা
গভীর রাত্রে উঠে দেখতেছে মা কান্না করতেছে, সন্তানের মা, স্ত্রী কান্না করতেছে। স্বামী বলে, ও স্ত্রী কেন কান্না করো, কি হয়েছে তোমার? স্ত্রী বলে, ও স্বামী আমার, তুমি জানো না। কয় কি হয়েছে? এক সপ্তাহ আগে ওই সন্তান বেয়াদবি করার কারণে আমার মা বলে ডাক দেয় না, পিছন দিয়া আসে খানা খায়, আবার পিছন দিয়া চলে যায়, আবার আসে আবার যায়, কিন্তু আমার মা বলে ডাক দেয় না। বলে কি হয়েছে তাতে? সন্তান ভুল বুঝতে পেরে তোমার মা বলে ডাক দিবে, এত টেনশনের কারণ নাই, তুমি ঘুমাও, তুমি ঘুমায়া যাও। স্ত্রী বলে, ওরে স্বামী আমার, মা ডাকের মধ্যে আমি মা কি যে মজা পাই, এটা তুমি কখনো বুঝবা না, বোঝার চেষ্টাও করো নাই। যেদিন আমি সন্তান প্রসব করেছি রে আল্লাহর বান্দা, 10 মাস 10 দিন আমি মা ভালো করে খাইতেও পারি না, আমি মা আরামও করতে পারি নাই, আমি মা কখনো সুন্দরভাবে শুইতেও পারি নাই, আমি মা কখনো ভালো করে বিশ্রাম নিতে পারি নাই। আমি মা যখন খাবার যাই সন্তান আমারে লাথি মারে, আমি মার খাবার পর্যন্ত হারাইয়া যায়। ও স্বামী আমার, আমি মা কি পরিমাণ কষ্ট করেছি তুমি তো জানো না, তুমি তো কখনো জানার চেষ্টাও করো নাই। আমি মা গভীর রাত্রে সন্তান শুধু কান্না করে, শুধু কান্না করে, তুমি তো বিছানার এক পাশে কাত হইয়া ঘুমাইয়া যাও, কিন্তু মা আমি তো ঘুমাইতে পারি না। ও আল্লাহর বান্দা, সন্তান 2 মিনিট পর পর ঘুম ভেঙে যায়, আমি মা সন্তানের দুগ্ধ খাওয়াইয়া আবার ঘুম দিই, আবার ঘুম থেকে ভেঙ্গে আবার কান্না করে, আবার ঘুম দিয়ে আবার কান্না করে। তুমি তো একবারও জাগ না পাও না, কিন্তু আমি মা সারা রাতে ভাবে চলে যায়। সকালবেলা আবার কান্নার আওয়াজ, কি পরিমাণ কান্না তুমি তো ধারো না। আমি মা সন্তান কি পরিমাণ কষ্ট করেছি। যেই দিন সন্তান এই আমার পেট থেকে যেদিন দুনিয়ায় আসলো, আমি মা দুনিয়াতে বাঁচবো না থাকবো সেটা আমি মা নিজেও জানি না। আমার পাশে আমার মা, আমার দাদি, আমার নানি সবাই আছে, কিন্তু আমি আমার স্বামীকে ছাড়া কিছুই বুঝি না। বলি, ও দাদি আমার স্বামীর ডেকে আনো, স্বামীর হাত ধরে বলি, ও স্বামী আমার, তোমার খেদমত করতে পারি না, আমি স্ত্রী তোমার হক আদায় করতে পারি নাই। যে বেদনা শুরু হইয়া গেছে, যে প্রসব বেদনা কষ্ট শুরু হয়ে গেছে, আমি মনে হয় আর দুনিয়াতে বাঁচবো না। ও আল্লাহর বান্দারা, সবার মা জোরে বলেন কষ্ট করেছে কি করে নাই? ও যুবক, মারে কেমনে কষ্ট দাও, ওই মা কি পরিমাণ কষ্ট করছে আল্লাহর বান্দারা। আজকে মার পাশে তো কখনো দাঁড়াও না, বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বিছানায় পড়ে আছে, খবর পর্যন্ত নেও না। ও নাগেশ্বরীর যুবক, ও পর্দালের মা, ও বৃদ্ধ বাবা, তোমার আমার মা সবাই কষ্ট করেছে, যদি বিপদের সময় মার পাশে না দাঁড়াও, ওই মা জোরে বলেন তো বেজার হবে কি হবে না? ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, মা গভীর রাত্রে কান্না করে, স্বামী বলে তাড়াতাড়ি ঘুমাও, স্ত্রী বলে আমি মা ঘুমের মধ্যে শান্তি পাই না, খাবারের মধ্যে শান্তি পাই না। আমি মা সন্তানের জবান থেকে যখন একবার মা বলে ডাক পাই, আমি মাও খাবারও মজা পাই না, শুয়েও মজা পাই না। আমি মা সন্তানের জবান থেকে একবার মা ডাক পাওয়ার কারণে যে পরিমাণ মজা পাই, অন্য কোনো কাজের মধ্যে এই পরিমাণ মজা পাই না।
আতিনা ফি দার দুনিয়া না হাসান আতিনা ফি দার উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাকিসিনা দিনা লাফতিকার বিল উলুমি ওয়াল গিনা হর গরিদে ने को तू तैयार है जो न मांगे उससे तू बेजार है जोरे बोलें मरहबा भारा मार ওই মারে যদি মা বলে না ডাক দেওয়ার কারণে মা যদি এত কষ্ট পায় মা যদি এত বেজার হয় তাহলে আমার আল্লাহ তোমারে কত আদর করে বানাইছে আমারে কত আদর করে বানাইছে আল্লাহ বলেন আমি আল্লাহ আসমান বানাইলাম আমি আল্লাহ জমিন বানাইলাম মাত্র 6 দিনে জোরে বলেন কয় দিনে ফি সিত্তাতি আইয়াম আমি আল্লাহ আসমান বানাইলাম জমিনও বানাইলাম শুধুমাত্র 6 দিনে এই যে আসমান দেখা যায় এই জমিন থেকে আসমান পর্যন্ত হলো 500 বছরের রাস্তা আবার আসমানটা দেখে ওই আসমানটা আবার মোটা হলো 500 বছরের রাস্তা তার উপরে আবার মহাশূন্য আবার 500 বছরের রাস্তা এভাবে 7টা আসমান আছে জোরে বলেন কয়টা 7 তাবক জমিন আছে চন্দ্র সূর্য আসমান জমিন আমার আল্লাহ মাত্র 6 দিনে বানাইছেন জোরে বলেন কয় দিনে আর তোমারে আমারে আল্লাহ বানাইতে শুধু 6 দিন সময় লাগে নাই 6 বছরেরও বেশি সময় লাগাইছে জোরে বলেন ঠিক না বেঠি তোমার আমার গর্ভধারীরে বানাইতে আমার আল্লাহ 6 মাসেরও বেশি সময় লাগাইছে আমার আল্লাহ আসমান জমিন এত বড় আসমান এত বড় জমিন বানাইতে মাত্র 6 দিন সময় লাগাইলে আর তোমারে আমারে এক হাত একটা মানুষের বানাইতে আমার আল্লাহ 6 মাসেরও বেশি সময় লাগাইছে বলেন তো কারণ আছে না না অবশ্যই অবশ্যই কারণ আছে 18,000 মাখলুকাতের মধ্যে আমার আল্লাহ মানুষের সর্বশ্রেষ্ঠ বানাইছেন সবচেয়ে দামি বানাইছে আপনারা সকলে অবগত আছেন আমার আল্লাহ কোরআনের মধ্যে জানায়া দেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা কাদের কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহার হালে তুহি মেরা নিগাহদার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মানুষকে বানাইছি সর্বশ্রেষ্ঠ করে 18,000 মাখলুকাত তার মধ্যে আমি আল্লাহ মানুষকে সবচেয়ে দামি বানাইছি আমি আল্লাহ জলে স্থলে চলার মতো বাহনেরও ব্যবস্থা করেছি করেছেন কি করেন নাই রাস্তায় চলার মতো গাড়ি পাওয়া যায় কি যায় না নদীতে চলার সময় লঞ্চ স্টিমার পাওয়া যায় কি যায় না এগুলো বানাইছে মানুষ কিন্তু বুদ্ধি দিয়েছেন কে একটা লোহার টুকরা নদীর মধ্যে ফেলাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে খুঁজে পাওয়া যায় না কিন্তু খেয়াল করে দেখেছে বিমান কি তুলা দিয়ে বানাইছে নি কাঠ দিয়ে বানাইছে না না লোহা দিয়ে বানাইছে একটা লোহা উপরে মারার সঙ্গে সঙ্গে নিচে পড়ে যায় কিন্তু আমার আল্লাহ এত বুদ্ধি দিয়েছে আমার আল্লাহ এত জ্ঞান দিয়েছেন মানুষ লোহা ঝালাই করে করে বিমান বানাইলো লঞ্চ বানাইলো লঞ্চের লোহাও ডুবে না বিমানের লোহাও কখনো পড়েও যায় না জোরে বলেন ঠিক না বেঠি
ভাইরা আমার, এই বুদ্ধি দিয়েছেন মানুষকে কে? এ বুদ্ধি দেওয়ার মালিক কে? আমার আল্লাহ বুদ্ধি দিয়েছেন। এই বুদ্ধি দিয়ে আমরা যানবাহন বানাইতেছি। জোরে বলেন ঠিক না বেঠিক? রাস্তার দিকে তাকাও, কতগুলো বাস, কতগুলো ট্রাক চলতেছে লোহা দিয়া লোহা দিয়া। একটা মানুষ চালাইতেছে, কিন্তু সম্পূর্ণটাই হলো লোহা। জোরে বলেন ঠিক না বেঠিক? সিটের মধ্যে বসে এক দেশ থেকে অন্য দেশে যান, মনের উপর মন মাল নিয়ে যান। এই বুদ্ধি আমার আল্লাহ মানুষের মাথায় দিয়েছেন। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি আল্লাহ জলে স্থলে চলার মতো বাহনেরও ব্যবস্থা করেছি। আমি আল্লাহ মানুষের রিজিকেরও ব্যবস্থা করেছি। অন্যান্য প্রাণীর রিজিক দেন কে? আল্লাহ রিজিক দেন। পাখিরও রিজিক আমার আল্লাহ দেন, গরুরও রিজিক আমার আল্লাহ দেন। অন্যান্য পাখি, অন্যান্য প্রাণীরও রিজিক কিন্তু আমার আল্লাহ দেন। একবারও কি তাকায় দেখছো রে মুমিন, অন্যান্য রিজিকের হালাত কেমন আর মানুষের রিজিকের অবস্থা কেমন? জোরে বলেন ঠিক না বেঠিক? গরুই খাবার খায়, ময়লা খাবো, কিন্তু মানুষ খাবার খাচ্ছে, কত সুন্দর খাবার, কত পিওর খাবার খাচ্ছে। জোরে বলেন ঠিক না বেঠিক? গাছের মধ্যে ফল দেখা যায়, ফলের উপর আবার কাবার লাগা দিয়েছে। সে কাবারের উপর যাতে ময়লা পড়ে, নিচে যাতে ময়লা না লাগে। কারণ হলো মানুষ দামি। এই মানুষ ময়লা যুক্ত খাবার খেতে পারে। জোরে বলেন পারে? মানুষ হলো দামি, মানুষের জন্য দামি খাবারেরও আমার আল্লাহ ব্যবস্থা করেছে। ও আল্লাহর বান্দারা, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, এ বান্দা, অনেক মাখলুকাতের উপর আমি আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি। মানুষ হলো দামি, মানুষের মতো দামি কেউ নাই। আমার আল্লাহ বলেন, মানুষকে আমি সুন্দর করে বানাইছি। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতেও লা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসরাত আন ওয়া ফাহামুর রিজালিন বাকা কুরআন কালামুল্লাহ বসনো কাদিমাস্তি কাদিমাস্তি নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি মানুষকে সুন্দর বানাইছি। আসমান যত সুন্দর নয়, মানুষ তুমি তত সুন্দর। চন্দ্র যত সুন্দর নয়, মানুষ তুমি তত সুন্দর। আসমান জমিন, চন্দ্র সূর্য, গাছপালা, অন্যান্য মাখলুকাত যত সুন্দর নয়, জোরে বলেন সবচেয়ে সুন্দর বানাইছে কাকি? এই মানুষকে আমার আল্লাহ সুন্দর বানাইছেন। ও নাগেশ্বর এলাকার মুমিন, আমার আল্লাহ মানুষকে সুন্দর বানানোর কারণ আছে না নাই? অবশ্যই অবশ্যই আমার আল্লাহ কারণ ছাড়া কোনো কিছু করে না। আমার আল্লাহ মানুষ বানাইছেন, সুন্দর করে বানাইছেন। আমার আল্লাহ মানুষকে দুর্বল করে বানাইছেন। আমার আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন একমাত্র রব্বুল আলামিনের ইবাদতের জন্য। জোরে বলেন ঠিক না বেঠ? কার ইবাদত? কিন্তু ইবাদত করি আজকে? কি বলেন? ইবাদত হয়?
আল্লাহ তাআলার ইবাদতও করতে পারি না, যারা ইবাদত করে তাদেরকেও পছন্দ করি না। আমরা জিকিরও করি না আল্লাহ তাআলার, যারা জিকির করে তাদেরকেও পছন্দ করি। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। ভালো কাজ করিও না, যারা ভালো কাজ করে তাদেরকে অনেকে পছন্দ করে। আজকে কোরআন পড়তে পারলাম না, আজকে কোরআন যারা পড়তে পারে তাদেরকে ভালোবাসবো, সেটাও করতে পারলাম না। আজকে বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআন ছোট ছোট মাসুম বাচ্চারা শিক্ষা গ্রহণ করেছে, সে অনুযায়ী আমল করতেছে। 5 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা আজকে কত সুন্দরভাবে সূরা ফাতিহা, আমপারার সূরাগুলা, অনেক বাচ্চা তো আছে 10 বছরের মধ্যে হেফজই শেষ করে ফেলে। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। অনেক কুলাঙ্গার আছে, অনেক বেয়াদব আছে যারা হাফেজে কোরআনকে দেখতে পারে। জোরে বলেন পারে? এগুলো মৌলবি কি করে খাবে? এই কোরআন শিখছে, এগুলো তেলাওয়াত করে খাবে। এই কোরআন শিখছে, এগুলো বিক্রি করে খাবে। কোরআন শিখছে, এগুলো ব্যবহার করে খাবে। এ দুনিয়ার আবভাব কিছু বোঝে? জোরে বলেন বোঝে? এমন কুলাঙ্গার এ পৃথিবীতে আছে না নাই? কোরআন পড়তে পারেননি আপনি, আপনি তো ওই বাচ্চাকে সালাম দিয়ে মুসাফা করে গোপনে তো তার কাছ থেকে দোয়া নেওয়ার উচিত ছিল। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। কিন্তু আজকে তো দোয়াও নিতে পারলেন না। আপনি সূরা ফাতিহা ঠিক মতো তো পড়তে পারেন না। যারা কোরআনুল কারীম, এই মাদ্রাসার ছোট ছোট মেয়ে বাচ্চাগুলা কত সুন্দরভাবে কোরআনুল কারীম শিক্ষা করেছে, আপনি কখনো তেলাওয়াত শুনেছেন? কত সুন্দরভাবে তেলাওয়াত করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আজকে বলেন মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং দেওয়া হয়, মাদ্রাসায় শুধু কোরআন শিক্ষা দেওয়া হয়। আমরা বলি হ্যাঁ, কোরআন শিক্ষা দেওয়া হয়, হাদিস শিক্ষা দেওয়া হয়, সেখানে মান্তিক শিক্ষা দেওয়া হয়, সেখানে ফালসাফা শিক্ষা দেওয়া হয়, সেখানে দুনিয়াতে যা লাগে সব শিক্ষা দেওয়া হয়। কচি কাঁচা বাচ্চাগুলো কোরআন শিক্ষা করতেছে কত সুন্দরভাবে। আপনি তো শিক্ষা গ্রহণ করতে পারলেন না, আপনার মেয়েকে মাদ্রাসায় দিবেন তাও পারলেন না, আপনি নিজে শিখবেন তাও পারলেন না। ও আল্লাহর বান্দারা, আজকে এই জমিনের মধ্যে কোরআনি হুকুমত কায়েম করতে হবে, এ চিন্তা অনেকের নাই। জোরে বলেন ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? ভাইরা আমার, উলামায়ে কেরাম সব এক হয়ে গেছে। কি বলেন? সব এক হয়ে গেছে। আপনি তো কয়েকদিন আগে বলেছিলেন যে হুজুর আপনারা সবাই এক হন। এক যদি আপনারা হন, আমরা আপনাদের পিছনে আছি। কিন্তু আপনার কথা অনুযায়ী আমাদের মুরব্বীরা জামাত ইসলাম, চরমোনাই, হেফাজতে ইসলাম সবাই এক হয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, হুজুরদের পিছনে থাকো। হুজুরদেরকে বলো হুজুর আপনারা সামনে থাকেন, আমরা পিছনে আছি। রক্ত যদি দেওয়া লাগে, টাকা যদি দেওয়া লাগে, জীবন যদি দেওয়া লাগে, আমরা সর্বদা প্রস্তুত থাকবো। রাজি আছেন না নাই? কি বলেন, আছেন তো আপনারা? গতকালকে রংপুরে যে সমাবেশ হয়েছে আপনারা গিয়েছিলেন? দেখি কারা কারা গিয়েছিলেন? আল্লাহু আকবার।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা তো অনেকেই গিয়েছিলেন, সেখানে বক্তব্য শুনেছেন না? সবে আমরা জানি অনেক দোস্ত আহবাব আছে এখনো পর্যন্ত দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, হুজুরেরা হতে পারবে, হুজুরেরা হতে পারবে। কিন্তু এবারকার পরিবেশটা আপনাদের জানা আছে, এবারকার পরিবেশ একেবারেই ভিন্ন হয়ে গেছে। কি বলেন, ঠিক না ঠিক? বাসের মধ্যে আসলাম, ওখানেও শুধু শুনতেছি ইসলামী হুকুমত এবার কায়েম হবেই হবে ইনশাআল্লাহ, সবাই বলতেছে। সিএনজির মধ্যে আসলাম, সেখানে একই কথা। সারা বাংলাদেশে ঘুরতেছি, আপনার এই রাস্তা দিয়ে আসলাম, সবার মুখে একই কথা বলতেছে, হুজুর সবই তো দেখেছি, আওয়ামী লীগ দেখলাম, বিএনপি দেখলাম, সবই দেখলাম, কিন্তু এবার একটা বারের জন্য এবার কোরআনকে দেখতে চাই। জোরে বলে ইনশাআল্লাহ। সবাই বলতেছে, আপনারা কি বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আমরা হলাম রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ এবার কোরআনের বাংলাদেশ হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। সব জায়গায় এই আলোচনা করতে হবে, এটা আপনার আমার ইমানি দায়িত্ব, এটা আপনার আমার ইমানি দায়িত্ব। আপনি বাজারে গেছেন, সেখানে আলোচনা করেন, আপনি হাটে গেছেন, সেখানে আলোচনা করেন যে ভাই দীর্ঘ সময় যা দেখেছি, যা করেছেন আলহামদুলিল্লাহ, এবার একটা বারের জন্য আমরা কোরআনকে দেখতে চাই ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমার আল্লাহ ইবাদতের জন্য দুনিয়ায় পাঠাইছে। কোরআন সব ক্ষেত্রে কিভাবে চলতে হবে, কোন কাজ কিভাবে করতে হবে, কোন জিনিসটা কোন সিস্টেমে করা লাগবে, দেশ কিভাবে পরিচালনা করা লাগবে, সমাজ কিভাবে পরিচালনা করা লাগবে, বাড়ি কিভাবে সাজাইতে হবে, রাষ্ট্র কিভাবে সাজাইতে হবে, জোরে বলেন কোরআনের মধ্যে আছে না নাই? ভাইরা আমার, আপনি নামাজ শুধু পড়েছেন, শুধু এটাকে ইবাদত মনে করছেন না, না। আপনি ভোট দিবেন, সেটাও ইবাদত। আপনি যদি ভালো জায়গায় দেন, আপনার হবে ইবাদত। আর আপনি যদি অন্য জায়গায় দেন, সেটা হবে আপনার জন্য বিপদ। জোরে বলেন ঠিক না ঠিক? তারা চুরি করবে, তারা লুট করবে, তারা জেনা করবে, তারা লুটপাট করবে, ধান্দাবাজি চান্দাবাজি করবে, আপনার আমল নামায় 1% চলে আসবে কি আসবে না? আমার আল্লাহ পাঠাইছেন ইবাদতের জন্য, আমরা ইবাদত করব, কোরআনও পড়ব, আমরা ইসলামী লাইনেও আমরা সমর্থন দিব। জোরে বলেন ঠিক না ঠিক? বারবার করে বলতেছে বাবা কোথায় কোথায়, কোন জায়গায় গেছো? সাবধানে যাও বাবা, সাবধানে যাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, আল্লাহ কুদরতের নজর দিয়ে তাকায় দেখো আল্লাহ, আল্লাহ আমরা গভীর রাত, আল্লাহ উপর থেকে শীতের পানি মাওলা মাথার উপর পড়তেছে, আল্লাহ তাকায় দেখো মাওলা, আল্লাহ আমরা চাইলে তো বাড়ির মধ্যে চলে যাইতে পারতাম, কিন্তু মাওলা কেন এতক্ষণ পর্যন্ত মাওলা এই জান্নাতের বাগানে বসে আছি? আল্লাহ আপনার রাসূল তো বলেছে ইন্নামাল আমাল বিন্নিয়াত, আল্লাহ নিয়াতের উপর আমলের ফলাফল। আল্লাহ আমরা নিয়াত করে বসেছি মাওলা, মা বাবার জন্য দোয়া না করে যাব না, আল্লাহ এই জন্য এতক্ষণ পর্যন্ত বসে আছে। আল্লাহ তাকা দেখো মালিক,
আল্লাহ অনেকের বাবা আছে মা নাই, অনেকের মা আছে বাবা নাই, আল্লাহ অনেকের বাবাও নাই, অনেকের মাও নাই রে আল্লাহ। আল্লাহ আমার ভাইদের চেহারার দিকে তাকায় আমার মায়া লাগতেছে। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ সমস্ত অফিস আদালত বন্ধ, আল্লাহ সমস্ত দোকানপাট বন্ধ, আল্লাহ আপনার অফিস তো বন্ধ হয় না, যত রাত হয় আল্লাহ আপনি তো মাওলা বান্দাকে ক্ষমা করার জন্য বসে থাকেন। আল্লাহ আপনি তো বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারযুক। এ বান্দা তুমি কি গুনাহ করেছো আমার কাছে ক্ষমা চাও। এ বান্দা তোমার কি রিজিকের প্রয়োজন, আমার কাছে রিজিকের জন্য দোয়া করো। তোমার কি মা বাবার গুনাহ হয়েছে ক্ষমা চাইবা, একটু ক্ষমা চাও। তোমার মা বাবা যেন কবরে ভালো থাকে এই জন্য দোয়া করবা, দোয়া করতে থাকো, আমি আল্লাহ মাফ করে দিব। কিন্তু না চাওয়া পর্যন্ত আমি মাফ করব না। আল্লাহ আমরা আপনার দরওয়াজার ফকির। আল্লাহ দুনিয়ার ফকির এক দরজায় না পাইলে অন্য দরওয়াজায় যায়, আল্লাহ আবার অন্য দরওয়াজায় যায়, আবার অন্য দরওয়াজায় যায়। আল্লাহ আমাদের দরওয়াজা তো একটা, আল্লাহ আমাদের দরওয়াজা তো মাওলা আপনার দরওয়াজা। আপনার দরওয়াজা থেকে যদি আপনি তাড়া দেন আল্লাহ আমরা কোথায় যাব, আমরা কার দরওয়াজায় যাব রে আল্লাহ। আল্লাহ এখানে যারা উপস্থিত ছিল, যারা এখনো আছে, আল্লাহ তাদের মা বাবার কবরকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ ওই কবরের মধ্যে যেন শান্তিতে থাকে মাওলা সেই ব্যবস্থা করে দেন। আল্লাহ সন্তান মা বাবার জন্য দোয়া করেন মালিক। আল্লাহ আপনার কি দয়া হয় না, আপনার কি মায়া হয় না। আল্লাহ আপনি তো রহমান, আপনি তো রহিম। আল্লাহ মাটির দিকে তাকায়া দেখো, আল্লাহ আপনার বান্দারা কেন কান্না করি। আল্লাহ আপনার তো জানা বাকি নাই, আমারও তো আল্লাহ জানা বাকি নাই। আল্লাহ মা বাবার কথা মনে পড়ে গেছে, আল্লাহ বাবার কথা মনে পড়ে গেছে রে মালিক। আল্লাহ আমার মা বোনদের দিকে তাকায়া দেখো, আল্লাহ মা বাবার কবরকে আপনি মাফ করে দেন। আল্লাহ মা বোনদেরকে মাওলা পর্দা নিচে বানাইয়া দেন। আল্লাহ আমার বোনদেরকে মাওলা পর্দা নিচে বানাইয়া দেন। আল্লাহ এই মাহফিলের যারা টাকা দিয়া সহযোগিতা করেছে, আল্লাহ যারা পরামর্শ দিয়া সহযোগিতা করেছে, আল্লাহ যারা অর্থ দিয়া সহযোগিতা করেছে, আল্লাহ মাদ্রাসার সভাপতিকে কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসার আল্লাহ মাহফিলের সভাপতিকে কবুল করে নেন। আল্লাহ যারা স্টেজে বসা আছে, আল্লাহ যারা মাঠে বসা আছে, আল্লাহ যারা দোকানপাট রাস্তায় যারা বসা আছে, সবাইকে দিনের জন্য কবুল করে নেন। আল্লাহ আমার ছোট ছোট মাওলা বোনেরা মাদ্রাসায় দ্বীনি ইলম শিক্ষা করতেছে, আল্লাহ তাদেরকে হাফেজা আলেমা হিসাবে কবুল করে নেন। আল্লাহ সন্তানের মা বাবাকে কবুল করে নেন। আল্লাহ মাইকের আওয়াজ যত দূর যায়, আল্লাহ যত কবর আছে, আল্লাহ সমস্ত কবরকে মাওলা মাফ করে দেন। আয় রব্বুল আলামিন, আল্লাহ বেগম খালেদা জিয়া মাওলা অসুস্থ, আল্লাহ ধার্মিক ছিল রে মাওলা। আয় রব্বুল আলামিন, আল্লাহ
আর শুনতেছি মাওলা কখন যেন নিঃশ্বাস চলে যায়। আর রব্বুল আলামিন দুনিয়াতে যত ভালো কাজ করেছে মাওলা কবুল করিয়া নিও। আল্লাহ যত অপরাধ করেছে মাওলা মাফ করিয়া দিও। আল্লাহ যখন মাওলা শেষ নিঃশ্বাস ত্যাগ করবে আল্লাহ কালেমা পড়ে যেন মাওলা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে সেই তৌফিক দান করিয়া দিও। আর রব্বুল আলামিন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন আল্লাহ। আর রব্বুল আলামিন আল্লাহ কোরআনী হুকুমত জারি করে দেন আল্লাহ। ওলামায়ে কেরাম এখন এক হয়েছে রে মাওলা। আল্লাহ আমরা ইসলামী হুকুমত দেখতে চাই আল্লাহ, না দেখায়া মৃত্যুবরণ করাইয়েন না আল্লাহ। বাংলার জমিন আল্লাহ কোরআন দিয়ে শাসন করার তৌফিক দান করে দেন আল্লাহ। সারা বাংলাদেশের মধ্যে সবাইরে চাওয়া, সবাইরে পাওয়া, সবাইরে মনের আশা মাওলা কোরআনী হুকুমত তারা দেখে মৃত্যুবরণ করবে আল্লাহ। দয়া করে মায়া করে মাওলা তৌফিক দান করে দেন। আর রব্বুল আলামিন আল্লাহ আমরা গুনাহগার, যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব মাসটা যেন রমজান মাস হয়, দিনটা যেন জুমার দিন হয়। কালেমা পড়তে পড়তে আপনার কুদরতি পায়ে সিজদা দিয়ে দুনিয়া থেকে মাওলা বিদায় হয়ে যাওয়ার তৌফিক দান করে দেন। আর রব্বুল আলামিন ও আল্লাহ মা বাবাকে মাফ করছো নি আল্লাহ, মা বাবার জীবনের গুনাহ খাতা মাফ করছো নি